থেকে 2021 সালে আমি এই বিদ্যালয়ে ইন্টারভিউ দিলাম প্রধান শিক্ষক করে। ওখানে রিটেন ভাইভা সহ সব পরীক্ষা সম্পন্ন করার পর এই প্রথম স্থান অর্জন করলাম, নির্বাচিত হইলাম এবং প্রধান শিক্ষক হিসেবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখন শিক্ষাকে ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং টিচারই কিন্তু ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে একজন শিক্ষার্থীর গুণগত মান নিশ্চিত করার জন্য এটাকে আমি আমার অ্যাকর্ডিং টু মি আমি সেটাকে একটা টিম ওয়ার্কের মতোই দেখিয়েছি। যেমন টিম ওয়ার্কের মতো দেখি আমার অভিভাবকদের সমন্বয়ে রাখি, আমার শিক্ষক মণ্ডলীদের সাথে আমি স্টাফ মিটিং করি, আমার শিক্ষার্থীদের সাথে কথা বলি, অভিভাবকদের সাথে পিটিএ সভা হয়, যেটাকে বলি প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের সভাটা করে থাকি। তো ওখানে দেখা যায় ওনাদেরও মতামত নিয়ে থাকি। তারপর আমার শিক্ষার্থীদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলি, আমার শিক্ষকদের বিভিন্ন লিমিটেশন যদি থাকে, কি কি সাপোর্ট দেওয়া লাগে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে তারপর একটা প্ল্যান করি যে আসলে আমার প্রতিদিনের একটা প্ল্যান থাকে। তারপরে একটা বাৎসরিক প্ল্যান তো থাকেই, পঞ্চবার্ষিক পরিকল্পনাও আছে বিদ্যালয়ে, যে আগামী 5 বছরের পরিকল্পনাটা কি বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আর গুণগত মান নিশ্চিত করার জন্য। এভাবেই আমার ছাত্র শিক্ষকের সহযোগিতা অভিভাবকদের নিয়ে আমি শেখাই। আমাদের বর্তমান সরকার মমতা বাংলাদেশ সম্পর্কে ম্যাডাম 2021 তৈরি করেছে। আমরা অলরেডি এসে কাজ করেছি, এমডিজি গোল অর্জন করেছি। এখন এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ওই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এরপর আমরা হচ্ছে যে মাদক বৃদ্ধি বা ভালো বিবাহ এটাকে ত্যাগ করার জন্য সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এটাও একটা সুন্দর প্রশ্ন। এটা আসলে আমাদের শিক্ষারই একটা অংশ। এই যে প্রতিদিনের আমাদের একটা রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কের মধ্যে আমি অভিভাবক সমাবেশের মাধ্যমে যেটা করে থাকি যে বাল্য বিবাহ রোধ করা, যেহেতু এটা আমাদের একটা রিমোট এলাকায় করা যায়, মির্জাপুরের একটা এই বর্ডার অঞ্চল, ওইখানে এই প্রবণতাটা যেটা ছিল আগে যে বাল্য বিবাহ কথাটা, এখন এই জিনিসটা কিন্তু অনেকটা সচেতনতার মধ্যে আলোচনার মাধ্যমে এবং অভিভাবকরা অনেকটাই সচেতন এবং দেখা গেছে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠানো হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা উল্লেখ করতেই হয়, এই যে গতকালকেই গেল জাতীয় শিক্ষা সপ্তাহের কম্পিটিশন আমার উপজেলা পর্যায়ে, ওখানে আমার এই 6 জন শিক্ষার্থী গিয়েছিল। 6 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন ছিল আমার পার্টিসিপেন্ট, আর একজন দেখার জন্য আগ্রহ নিয়ে গেছে, আমি পাঠিয়ে দিয়েছি, আমার এই শিক্ষক ছিলেন, ওনাকে দায়িত্ব দিয়ে। ওখানে জাতীয় শিক্ষা সপ্তাহের যেমন উপস্থিত বক্তৃতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি, এই রকমের নির্ধারিত বক্তব্য উপস্থিতভাবে আমার মেয়েরা উপস্থাপন করে। জাতীয় শিক্ষা সপ্তাহে তারা 4 জনই 4টা ইভেন্টে রচনাতে ফার্স্ট হয়েছে আমার বিদ্যালয় শিক্ষার্থী, উপস্থিত বক্তৃতায় 2 জন 2 গ্রুপে ফার্স্ট হয়েছে এবং আরেকটা কেরাতেও আমার মেয়ে। এই 4 জন বিজয়ীরা কাছে এসেছে এবং তারা জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে। স্যার আমি আমাদের প্রধান শিক্ষিকা ম্যাডামের কিছু কথা বলে দেবেন ওনার মধ্যে। ধন্যবাদ আমাকে কথা বলতে। আমি সর্বপ্রথম বলতে চাই আসলে এখানে এসে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার আসলে চাকরি হবে কি বা কি না হবে, কিন্তু এখানে চাকরি হওয়ার পরে যখন সিলেট চাকরি হয়েছে শুনলাম, তখন অনেকেই বিভিন্ন রকম কথা বলছে অতি দূরে মানে লোকজন খুবই খারাপ। এখানে আসার পর থেকে ম্যাডামের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ হতো মোবাইলে, এখানে আসা যায়। তারপর এখানে আসার পর ম্যাডামের সঙ্গে যখন থেকে দেখা হয়েছে, মানে কি বলবো, ওনার মন মানসিকতা, ওনার কাজকর্ম, ওনার সবকিছু এত ভালো, এত নিখুঁত, এত সৎ, এত মানে কি বলবো, বলার ভাষা নেই। ওনার ব্যবহার খুবই ভালো। মানে এখানে এসে আমি বাড়ির কথা বা সবকিছু ভুলে গেছি। এখানে পরিবেশটা খুব সুন্দর, সব শিক্ষককে ভালো। আর ওনাকে সবাই মানে আশেপাশে এলাকার যত লোকজন যারা আছে স্টুডেন্ট সবাই নাকি খুবই ভালো, মানে শ্রদ্ধা করে। আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি, খুবই ভালো মানুষ।
ইন্টারভিউ বোর্ডে ফেস করি, উনি আমার এই ইয়েতে ছিলেন, ইন্টারভিউ বোর্ডে ছিলেন। তো আমি নির্বাচিত হওয়ার পর উনি আমাকে একটা স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন। তো আমিও সেই স্বপ্নটা দেখি। আমাদের এপিজে আব্দুল কালাম আজাদ যেটা বলেছিলেন যে মানুষ স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে ঘুমোতে দেয় না। হ্যাঁ, অর্থাৎ সেটাই আমি দেখি যে স্বপ্নটা আমাকে এই বিদ্যালয়কে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং প্রতিষ্ঠাতা মহোদয় আমাকে ওটা বলে গেছেন যে আমি যদি থাকি বা না থাকি, কিন্তু প্রতিষ্ঠানটাকে আপনি জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করবেন। তো সেই স্বপ্নটাই আমি ভিতরে লালন করি এবং সেটা পালন করার চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্যমতো। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ আপনারা থেকে আমাদের আলোকিত প্রধান শিক্ষক জনাব অন্যান্য আধুনিক কাজের সেখান থেকে দেখে নেবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয়